জয় মৃদু সন্দীপনী, জয় মা, জয় মা, জয় মা কালী, জয় মা তারা, জয় মা ভবানী, জয় মা ভদ্রকালী, জয় মা শ্মশানকালী, জয় মা জয় কালী, ক্ষয় কালী, ঘুটে কালী, ন্যাংটা কালী, জয় মা, জয় মা, জয় মা তারা, জয় মা, জয় মা নিশা কালী, জয় মা কাঁচা কালী, জয় মা, জয় মা, জয় মা শ্মশানকালী, জয় মা মৃদু সন্দীপনী, জয় মা। আজ এটি বিশেষ মন্ত্রটি, এটা খুব কাজের। দেখা যায় বুঝবেন আগে টপিকটা, সমস্যাটা বুঝবেন, তারপরে মন্ত্র দেবো, তারপরে নিয়ম দেবো। সমস্যা হচ্ছে আপনার ঘরের বউ দিয়ে দেবো, তারপরে প্রেমিকা দিয়ে দেবো। আপনার ঘরের বউ আপনার সাথে দীর্ঘ বছর সংসার করছে, আপনি কাজের সূত্রে আপনি বাইরে গেছেন। অনেকে হয় দেশের পেট চলে না, তো সেই ক্ষেত্রে সে পুরুষ মানুষকে বাইরে যেতে হয়। আপনি বাইরের কাজে গেছেন, সেই সূত্রে আপনার বউ খাল কেটে বারে ঘরে কুমির ঢুকাইছে, অন্য পর পুরুষের সাথে জড়াই গেছে। এত করে বলা হয়েছে, এত করে বলা হয়েছে, এত পঞ্চায়েত, এত বিচার সালিশে বসানো হয়েছে, সেই মেয়ে কোনো মতে যার সাথে অবৈধ সম্পর্ক হচ্ছে তারা ছাড়বে না, আপনারাও ছাড়বে না, তারাও ছাড়বে না, দু নৌকায় পা দিয়ে আছে। এই ক্ষেত্রে এটি কাজ করা যাবে। বা আপনার সাথে সংসারে, একই সংসারে সে রমণী আছে, আপনার সাথেও সম্পর্কে আছে, বা একটা বহিরাগত কোনো পুরুষের সাথে সম্পর্ক আছে, সেই অবস্থায় সেই বহিরাগত পুরুষের কাছ থেকে কি করে হয়েছে থেকে আপনার বউরে আলাদা করা যায়, কি করে তার কাছ থেকে বউরে ছিনাইলে আবার পুনরায় সংসার করা যায়। এখন তো সেই বউরে আপনি বাদ দিতে পারবেন না, যেহেতু আপনার ছোট ছোট ছেলে মেয়ে আছে। একটা পুরুষ মানুষ দায়িত্বের কাছে হেরে যায়, একটা মেয়ে কিন্তু সে দায়িত্বের কাছে হারে না। একটা পুরুষ মেয়ে মানুষের একটার পরে আর একটা অপরচুনিটি থাকে। একটা মেয়ের কাছে তো তার স্বামী যদি চলে যায়, মারা যায়, হারায় যায়, ক্ষয়ে যায়, ঘুরাই যায়, ফাটাই যায়, নাড়াই যায়, চারাই যায়, যেখানেই যা, মেয়ের আর একটা অপশন থাকে যে সেই মেয়ে আর একটা সংসার করতে পারে। কিন্তু একটা পুরুষের একটা সেই অপশন থাকে না। সে পুরুষের যদি ঘরে যদি ছোট ছোট ছেলে মেয়ে থাকে, সেই পুরুষ সেই ছেলে মেয়ের জন্য জীবিকা চালায়। সে মেয়ে কখনো একটা নতুন মেয়েরে নিজের ঘরের সংসারে ঢুকাবে না যতক্ষণ তার ছেলে মেয়ে আছে। একটা মেয়ে অনায়াসে ঢুকাই দিতে পারে। সচরাচর যেটা ঘুরছে, যেটা মার্কেটে ঘটছে, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। সেক্ষেত্রে আপনি এটি কাজ করতে পারবেন। আপনার বউ সেই পরপুরুষকে ভুলে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার সাথে সংসার করবে, তার স্বভাব নম্র হবে, তার স্বভাব নরম হবে, সে আপনার কথা শুনবে, আপনি তাকে যা বলবেন তাই শুনবে, এ পরপুরুষ হটে দেবে। বা দুইজন প্রেমিক প্রেমিকার মধ্যে যখন হয়, মেয়া বিবি রাজি তো ক্যা করেগা দুনিয়া वाला কাজী। মেয়ে যদি রাজি থাকে তাহলে তো দুনিয়া আপনার হাতের মুঠোয়। এবার মেয়ে যদি আপনার জলুক হবে, আবার আপনার পাশের বাড়ি ভাইয়ের জলুক হবে, সেই ক্ষেত্রে তো মুশকিল। একটা মেয়ের সাথে আপনার সুদীর্ঘ বছর অনেকদিন সম্পর্ক আছে, সেই মেয়ে আপনার সাথে সম্পর্কে আছে, কিন্তু সেই পুরুষের সাথে সম্পর্ক আছে, তার সাথে ঘুরতে যাচ্ছে, উঠছে বসছে, খাচ্ছে, চলাফেরা করছে, মেলামেশা চলছে, সবই চলছে, আপনি সেটা জানেন। আপনি বারংবার নিষেধ করছেন, হ্যাঁ এগুলো করে না, এগুলো ঠিক না, তাও সেই মেয়ে একই কাজ করছে। সেই মেয়ের কোনো মতে লাইনে আনাতে যাচ্ছে না। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে কি করে বাঁচবেন? আপনার প্রেমিকাকে কি করে আপনার জীবনে পুনরায় নিয়ে আসবেন, সে পুরুষ মানুষকে হাঁটাই দিয়া? বা আপনার বউরে কি করে আপনি আবার পুনরায় নিয়ে সংসারে ফিরাবেন, ছোট ছোট ছেলে মেয়ের মুখের দিক তাকায়? এই ধরনের সমস্যা 100 জন আমার যদি ফোন করে, 90 জন মানুষ এই সমস্যায় করে ফোন করে। কি করে এই সমস্যা থেকে বাঁচবেন? তাইলে আমার একটা উপস্থাপন, মানে এই নিয়ে বহু মানুষ কমেন্ট করেছিল, আমার অনেক মানুষ আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, এই ধরনের গুলোদের বিদ্যা দেন, যেটা আপনাদের দিচ্ছি। কি করবেন? বন জঙ্গল মোটামুটি সবার বাড়ির আশেপাশে আছে, বন জঙ্গলে ঘুরবেন, ঘুরে নিয়ে 2টা গাছ খুঁজবেন, একটা হচ্ছে আপাং গাছ আর একটা হচ্ছে বিছাদু গাছ, গায়ে দিলে খুব চুলকোই। আর একার সময় চোরেরা চুরি করলে এই বিছাদুর ডাল দিয়ে চলে পিঠা হতো, ন্যাংটা করে নিয়ে বিছাদুর জাল দিয়ে চলে ধরে পিটতো। দুষ্টু মানুষের শাস্তি দিতে গেলে বিছাদুর ডাল দিয়ে পিটন দিত। বিছাদুর ডাল আজকের জিনিস না। তো বন জঙ্গল খুঁজবেন, একটা খুঁজবেন বিছাতুর গাছ, আর একটা খুঁজবেন হচ্ছে অপমার্গ, আপাং, অনেকে বলে সিসিয়া, 2টা গাছ খুঁজবেন। একটা কাকতালীয় ব্যাপারে ঘটনা চক্রে সেই 2টা গাছকে কিন্তু এক জায়গায় হতে হবে, 2 জায়গায় হলে কিন্তু কাজ হবে না। 2টা গাছকে কিন্তু আপনার এক জায়গায় হতে হবে, 2টা গাছের শেকড় যাতে এক জায়গায় হয়।
এবং অপমার্গ গাছকে যাতে পেঁচায় যাতে বিছাতু গাছ ওঠে, অপমার্গ গাছকে যাতে পেঁচায় বিছাতু গাছ ওঠে। শনিবারে কাজ করতে হবে আপনার, তাহলে শুক্রবারের দিন চলে যাবেন সন্ধ্যেবেলা, গাছের গোড়ায় একটা পান একটা সুপুরি, দুটো পান দুটো সুপুরি নিয়ে যাবেন, দুটো বাতাসা নেবেন, কিছুটা জল এবং দুটো ধূপকাঠি নিয়ে যেয়ে সেখানে প্রণাম করে সে বৃক্ষরাজকে নিজের মনের বাসনা জানাবেন, বলে হে বৃক্ষরাজ, আমি আপনার কাছে এই সমস্যায় পড়ে এসেছি, আপনি আমার এই সমস্যা, ঘোর সমস্যা আপনি উদ্ধার করেন, আপনার ভিন্ন পৃথিবীতে এ কর্ম করার সাধ্য কারণ নেই। এই বলিনে তার একটু বড় করে তার একটু পাম দিয়ে তার একটু প্রণাম টুনাম করে নিজের মনোবাঞ্ছা করে সেখানে পান সুপুরিতে নিমন্ত্রণ করে চলে আসবেন। শনিবারের দিন ভোর রাতে চলে যাবেন, সূর্য ওঠার আগে, যে নিয়ে সেই দুটা গাছের গুড়া আগে সে যে এনে কিছুটা খুঁজে দেবেন, গাছ কিন্তু যাতে না মরে, দুটা গাছের গুঁড়া করে ফেল দেবেন যাতে একটা না উঠানো যায়। তখন পূর্ব দিকে মুখ করে সেই দুটা গাছকে নিঃশ্বাস বন্ধ করে একদম তুলে ফেল দেবেন। তখন কি করবেন, সেই গাছের দুটা শেকড়কে কেটে নেবেন, কেটে নিয়ে সে গাছের শেকড় দুধ, গঙ্গা জল, ঘি, মধু, রক্ত চন্দন এই 5 রকম উপকরণ দিয়ে ধৌত করবেন। এবং ওটা জাগানো গাছ জাগানো মন্ত্র আছে কি, বনের গাছ তুমি জাগো জাগো যে কাজে জাগায়, হে বৃক্ষ তুমি বনের গাছ তুমি জাগো জাগো যে কাজে জাগায় তুমি সেই কাজে জাগো, তোমার বসুমতীর দোহাই তোমার মা কালীর দোহাই। আবার বলি, বনের গাছ তুমি জাগো জাগো যে কাজে জাগাই তুমি সেই কাজেই জাগো, তোমার বসুমতীর দোহাই তোমার মা কালীর দোহাই। এই গাছ জাগানো মন্ত্র 7 বার পেলে 7টা ফুজে টোকা দিলেই সেটা গাছ জেগে যাবে, পরশ হয়ে যাবে গাছ। তখন সেই দুটো গাছকে ভালো করে হচ্ছে লাল সুতোতে পেঁচাই নেবেন, পেঁচাই নিয়ে সে গাছের শেকড় পুরুষ মানুষের ডানাতে পড়বে, মেয়ে মানুষের বামাতে পড়বে, পড়িলে আপনার ঘরের বউ হোক রমণী হোক তার কাছে যাবেন, কোনো মতে সে গাছটা তার গায়ে দেবে, কথার ছলে ঠেকাই দেবেন গায়ে। গল্প শেষ, গল্প শেষ, ঠেকার মাত্র গল্প শেষ। মেয়ের মাথায় চনক খেটে যাবে, মেয়ের মাথায় বজ্র পড়ে যাবে, যেহেতু আমি ভুল করছি, স্বামীর ছেড়ে অন্যদিকে যাচ্ছি, আমার তো মহাপাপ। মেয়ের ব্রহ্মজ্ঞান ভুলে যাবে, তারা যদি কিছু খাওয়া না থাকে, পড়া না থাকে, পতানি করা থাকে, সেটাও কেটে যাবে। এবার যদি প্রেমিকার গায়ে ছোঁয়ান, গায়ে শেকড় পরে আছেন, জামা পরে আছেন, উপরে ধরবে কে যে ভেতরে কোন মাল আছে, ভেতরে তাবিজ গাছ পরা আছে ডাইনে হাতে, উপরে ফুলাতা জামা বা ফুলাতা গেঞ্জি, ধরবে সাপ দিয়ে আছে বাড়া, জেলে কোনো মতে কথা ছলে তার গায়ে সাথে ঠেকায় দেবে না, সে গাছে শেকড়টা হাতটা তার মাথার টনট লিয়ে যাবে, এই আমি কি ভুল করছি রে, এতদিন ধরে সম্পর্ক আছে, এর খেলাম, এর পড়লাম, এর গেলাম, এর চুষলাম, এর শ্বাস করলাম, খরসা বানাইলাম, এর বাদ অন্যদিকে যাচ্ছি, আমার পাপ হয়ে গেছে, মহাপাপ এরকম করে সে নিজে আফসোস করবে। এই কাজ করে আমি বহু 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 মানুষের মিলাইছি, বহু মানুষের মিলন করাইছি, কিন্তু ধারণ করার আগে একটা ক্রিয়া আছে, তন্ত্রোক্ত ক্রিয়া, সেটা করে নিতে হয়। যেমন ক্রিয়াটা আমি বলি, বনের কাছে বৃক্ষ জাগান মন্ত্র দিয়ে পড়িয়ে মন্ত্র জাগা নিলেন, গাছ পরশ করে নিলেন, এইবার হচ্ছে সেই গাছের শেকড়ে একটু কিছু পরিমাণ মা কালীর মাথার সিঁদুর বা চরণের একটু সিঁদুর দেবেন গাছের শেকড়ে, দিয়ে নিয়ে এই মন্ত্রে 21 বার বলবেন, বললেই কাজ হবে না, কিন্তু গাছে শুধু কাজ হয় না। মন্ত্র বলি, মন্ত্র যে কন্দরূপের দোহাই একটার অঙ্গে আর একটা পাই, আবার বলি কন্দরূপের দোহাই একটার সঙ্গে আর একটা পাই, মনে মনে বলি তাই মনের কথা কই, মনে মনে বলি তাই মনের কথা কই, চঞ্চলতার দূর হোক, চঞ্চলতা দূর হোক, তোর কি স্থির হোকামন, হোকা মানে আর এটা কিন্তু ওই বর্মিজ ভাষা, আমাদের এই সাধারণ জিনিস না, চঞ্চলতা দূর হোক, তোর কি স্থির হোকামন, সিজ করি মোর কাছে তুই কর সমর্পণ, বলছি সিজ করি মোর কাছে তুই কর সমর্পণ, কার আগে, মা কামরূপ কামাখ্যা দেবীর আগে। এই হচ্ছে মন্ত্র, মা কামাখ্যার জিনিস যে কাজ হবে, কামাখ্যার যে মন্ত্র আছে সেই মন্ত্র ফেল নেই, কাজ করলে কাজ হবে। আবার বলি, কন্দর্পের দোহাই একটার সঙ্গে আর একটা পাই, মনে মনে বলি তাই মনের কথা কই, চঞ্চলতা দূর হোক, তোর কি স্থির হোকামন, সিজ করি মোর কাছে তুই কর সমর্পণ, কার আগে, বা কামরূপ কামাখ্যার আগে। এই হচ্ছে মন্ত্র। 21 বার পরে 21 বার পরশ করবেন, সে গাছের শেকড়ে মায়ের চরণে সিঁদুর দিয়ে দেওয়ার পাশে গাছের শেকড়টি লাল শালুক সামান্য টুকরো পেঁচাবেন, পেঁচালে তারপরে লাল সুতো দিয়ে সেটা ভালো করে বেঁধে নিয়ে নিজের ডান হাতে ধারণ করবেন।
কাজে দেবে। বহু মানুষের মিলাইছি, বহু মানুষের জুদাই, মন কষা ধন কষা যায় বলে, যত জুদাই সম্পর্ক ছিল সব কাইটে খুঁটে তার এখন সংসার করছে। লাখে লাখে প্রমাণ দিতে পারি, হাজারে শয়ে না। এক মাইন্স হচ্ছে কমেন্ট করেছে আমার, এই আপনার তো দেখতে হচ্ছে পাটা কাটা কষায়ের মতো। আমি পাটা না, মানুষ কাটি, আসিস আমার সাথে দেখাবো। মানুষ কাটি, মানুষ মরা মানুষের মাংস খায়, আমি আসিস দেখাবো। পাটা না, মানুষ কাটা পাটি আমি। একজন বলছে আপনি যে ইউটিউবে কাজ করেন কয়টা প্রমাণ আছে আপনার? আমার কাছে কয় লাখ প্রমাণ। 24 বছর এই লাইনে রানিং কাজ করছি, 24 বছরে এই তন্ত্রের লাইনে কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছি, 24টা বছর। তার আগে নানান ভাবে অনেক কর্ম করতে হয়েছে, এগুলো শিখতে গেলে তো পয়সা লাগে। বহু কাজ করেছি এই কাজ করার আগেও, কিন্তু তলে তলে কর্ম করে গেছি। 24 বছর কনস্ট্যান্ট প্রফেশনালি কাজ করছি, লাখে লাখে মানুষের কাজ করেছে, লাখে লাখে মানুষ উপকৃত হয়েছে। যাই হোক, মায়ের নামগুলো উপস্থাপন সম্পর্ক জয় মা, আমি তো শুনি জয় মা। অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কিছু জানার থাকলে কমেন্ট করে দেবেন, এবং চ্যানেল যাতে আরো 5 জন দেখতে পারে, 5 জন যদি মানুষ উপকার পায় সেই জন্য চ্যানেলটা শেয়ার করে দেবেন। জয় মা, জয় মা, মৃত সঞ্জীবনী, জগতের মঙ্গল করো মা, জয় মা।